তুমি চড়ুইকে বাড়ি ফিরিয়ে আনলে না? কেন তুমি মেয়েটাকে ওখানে রেখে দিয়ে এলে বলো তো? কিরকম মা তুমি, আমি বুঝতে পারি না। এতটুকু বোঝো না তুমি? চড়ুইর মতো বয়সের মেয়েকে কি কারোর বাড়িতে রাখতে আছে? যে বন্ধুর সঙ্গে তোমার বহুদিন দেখা সাক্ষাৎ নেই, তুমি তার বাড়িতে ওকে রেখে এলে? চিরকাল চিরকাল তুমি আমাদের কোনো কথাই শুনলে না। দেখো, গাবলু কিন্তু আশা করেছিল, আমরা সবাই আশা করেছিলাম যে তুমি চড়ুইকে নিয়ে ফিরে আসবে। চেষ্টা করেছিলাম, পারলাম না তো, আনতে পারলাম না। কি বললে? হ্যাঁ, আনতে পারোনি? আনতে পারোনি মানে? তার মানে তোমার বান্ধবী কি আমার মেয়েকে আটকে রেখেছে? না না না, তাহলে তো এর মধ্যে একটা রহস্যের গন্ধ পাচ্ছি। না, রহস্য আবার কিসের? কি সব বলছো তুমি বলো তো? মেয়েটা তো নিজেই আসতে চাইলো না, ওই জন্য তো ওকে নিয়ে আসতে পারলাম না। আমি বুঝতে পারছি না তোমরা আমাকে কেন বলছো বলো তো? চড়ুই নেই, আমার কি ভালো লাগছে? আমারও তো মনটা ভালো লাগছে না। দেখি 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 আমার মেয়েটার মনটা একদম ভালো লাগছে না গো। এই রেখেছিলে কেন মেয়েটাকে? কতকে? আই মিনি, তুমি এত কথা কেন বলছো এখানে? তোমাকে কেউ এত কথা বলতে বলেছে? কেন বলবো না? আমার একটা মাত্র বোন, তাকে নিয়ে আমি কথা বলবো না? রেখে এলো তাকে, কত দূরে রেখে এলো। কেন কেন এখানে কি তার নাচ হচ্ছিল না নাকি? অত দূরে লালনটাকে নিয়ে গিয়ে আমার লালনটা আর ফেরতই এলো না। এখন যদি আমার বোনটার কিছু হয়ে যায়, কি হবে? ওর যদি বিপদ হয়? মিনি, উল্টো পাল্টা কথা বলছিস কেন রে তুই? হ্যাঁ, কি হবে চড়ুইয়ের? কি হবে? কেন বিপদ হবে? তুই সবার দায় নিয়ে রেখেছিস, ও সব জানে যে বিপদ হবে। আচ্ছা কথা, ও তো ঠিকই বলেছে। সত্যি তো এই ব্যাপারটা তো আমাদের মাথায় আসেনি। ওখানে গিয়েই তো লালনের জীবনটা গেল। আর তুমিও আজকের ফ্লাইটে গেলে, আবার আজকের ফ্লাইটে ফিরে চলে এলে। তুমি যে লালনের কাজের জন্য ফিরে এসছো তা তো নয়, বা তোমার বান্ধবী তোমাকে থাকতে দেয়নি তার জন্য ফিরে এসছো তাও নয়। ওখানে একটা দিন থেকে মেয়েটা কোথায় থাকছে না থাকছে খোঁজ নিয়ে আসা উচিত ছিল। হ্যাঁ, বড়দা তো ঠিক কথাই বলেছে। তোমার তো অন্তত দেখে আসা উচিত ছিল। কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। না বুঝতে পারছি না। শ্রীরূপা একজন এত বড় সেলিব্রিটি, ওরা তো নাম ডাক, ও কি যা হোক কিছু করবে নাকি? যা করবে ও ভেবে চিন্তে একদম পারফেক্ট করবে। তুমি যখন নিজে ভরসা করতে পারছো তাহলে ঠিকই আছে চান্দ্রি। আসলে আমরা সবাই চেয়েছিলাম যে বাড়ির মেয়ে তো তাই বাড়িতেই থাক, সেই কারণেই এইগুলো। বড়দি, আমার না এবার ভালো লাগছে না। মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে যাচ্ছে তোমাদের। তোমাদের কি মনে হয় তোমরা যা যা ভাবছো, যা যা ভেবেছো, আশঙ্কা করেছো, সেগুলো আমি কিছু ভাবিনি? আমি আমার মেয়ের ভালো চাই না? আশ্চর্য বিষয়, মনে হচ্ছে মেয়েটা আমার নয়, মেয়েটা তোমাদের। মেয়েটা তো আমাদেরও চান্দ্রি, মেয়েটা কি আমাদের নয়? ছোটবেলা থেকে তুমি তো ওকে রেখে রেখে স্কুলে চলে যেতে, সারাটা দিন ওর খেয়াল আমরা রাখতাম, আমি রাখতাম। আমার মেয়ে তো বটেই। আর তাছাড়া তোমার যখন এখন মনে হয়েছে তুমি ওকে আমাদের সঙ্গে মিশতে দাও না, তাই বলে তো আমাদের ভালোবাসায় কোনো রকম ঘাটতি ঘটেনি। এসব কথা তুলো না বড় বৌদি, কথায় কথা বাড়বে, লাভের লাভ কিছু হবে না। তোকে চড়ুই অ্যাডাল্ট মেয়ে, আর ওর মায়েরও বুদ্ধি শুদ্ধি কারো থেকে কম কিছু আছে বলে মনে হয় না। ওর যা ভালো মনে হয়েছে তাই করেছে। মেজ বুদ্ধি নিশ্চয়ই মনে হয়েছে চড়ুইকে ওখানে রেখে এলে ওর ভালো হবে, তাই করেছে। তাই এ নিয়ে আমাদের মাথা ঘামানো ঠিক না বড় বৌদি। দেখ বুলেট, মেয়েটা তো আমারও নাকি? হ্যাঁ বড়দা, মা, মেয়েটা তো আমারও। তা আমায় কিছু না বলে আমি যখন বারণ করলাম তা সত্ত্বেও তুমি নিয়ে চলে গেলে। আমার কোনো কথা শোনাতে একটুখানি তুমি মানে কিছু মনেই করলে যে আমার কথা শোনা উচিত? দেখো, এরপর থেকে তোমারও কোনো কথা কিন্তু আমি শুনবো না, মাইন্ডেড। তুমি এর আগে কোনোদিন আমার কোনো কথা শুনেছো নাকি? শুনিনি। না শোনোনি, কোনোদিন
সমস্যা আমার পাশে এসে দাঁড়াওনি, কোনোদিন দাঁড়াওনি। আমার কোনো অসুবিধা হলে তোমাকে কোনোদিন আমি সেটা শেয়ার করতে পারিনি। আমি এখনো শেয়ার করতে পারবো না যদি যদি আমার এই মুহূর্তে কোনো টেনশন হয়। কি বলে গেল? টেনশন টেনশন হয় মানে? হ্যাঁ, টেনশন হওয়ার মতো কি আছে বলো তো? আমাকে একটা কথা বলো তো বৌমা, তুমি যেখানে চড়ুইকে রেখে এসছো জায়গাটা নিরাপদ তো? মানে আমার চড়ুই মার কোনো বিপদ হবে না তো? চড়ুই তো বিয়ের যোগাযোগ হচ্ছে, তা ছেলের বাড়ির লোক যদি এসে জিজ্ঞেস করে চড়ুই কোথায়, কি জবাব দেব? আরে বাবা, সামাজিকতা বলে তো একটা জিনিস আছে, সেটাই তো মাথায় রাখতে হবে। দেখো আমরা সাধারণ মানুষ, সাধারণভাবে বড় হয়েছে, এসব জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হয়। তুমি একেবারে ওকে নাচের বিশারদ বানাবে, হঠাৎ কেঁপে উঠলে কেন এমন? আরে বাবা, চড়ুই যদি এখান থেকে নাচ গান করতো তার কি নাম হতো না? নাচে নাম করবে, তার জন্য তাকে এত দূরে রেখে আসতে হলো? সত্যি বলি হারিয়ে যায়, তোমাকে বলি হারিয়ে যায়। একে আমাদের মন টন খারাপ, কি একটা ঘটনা ঘটে গেল, তার উপর আবার এই কাণ্ড। বাড়ির মেয়েকে তুমি বাড়ি ছাড়া করলে, না না, এটা ঠিক করোনি, তুমি একদম ঠিক করোনি। চান্দ্রী, আমার মেয়ের যদি এতটুকু ক্ষতি হয়ে যায়, আমি কিন্তু তোমায় ছাড়বো না। দেখো আমি একটা কথা বলি, ও আসতে চাইনি আমার সঙ্গে, আমি ওকে পারিনি কনভিন্স করতে। তুমি দেখো না, একবার ফোন করে দেখো যে ওকে যদি তুমি কনভিন্স করতে পারো, যদি ও চলে আসে। তোমরা সবাই রয়েছে তো, সবাই একবার দেখো, কথা বলে চড়ুইয়ের সঙ্গে ফোন। এখন কেন বলছো চান্দ্রী? তুমি যাওয়ার আগে তো আমরা সবাই মিলে তোমাকে বারণ করেছিলাম, তখন তো কারোর কোনো কথা তুমি শুনলে না। আর তুমি নিজে বলেছো যে তুমি আসার সময় চড়ুইকে সঙ্গে করে নিয়ে আসবে, একা আসবে না। এখন তো তুমি খালি হাতে এসেছো, একা এসেছো। বর্দি, আমি কতবার বলবো এক কথা, বলছি তো বারবার যে চড়ুই আসতে চাইনি। আরে আশ্চর্য কথা বলছো, হ্যাঁ? এখন তো উল্টো কথা বলছো। যখন নিয়ে গেলে আমরা প্রত্যেকে বারবার ধরে বলে দিই যে ফোন করে বারণ করে দাও, ফোন করে বলে দাও যে তুমি নিয়ে যেতে পারবে না, তখন তো আমাদের কথা শুনলে না। কি শুনেছে? একটা কথা শোনেনি। আর এখন তুমি বলছো আমায় ফোন করতে। আমি ফোন করতে পারবো না, আমি ফোন করবো না। আমার একটা কথাও তুমি শোনোনি। অবশ্য শোনার পাত্রই তো তুমি নও, শুনবে কেন? দেখো মেজে বৌদি, দিনকাল ভালো নয়, চড়ুই বড় হয়েছে। এর আগে অনেকবারই চড়ুই নিজেকে নানা রকম ঝামেলার মধ্যে জড়িয়েছে। না, তোমার বান্ধবী হয়তো ওকে ভালোই রাখবে, কিন্তু তাও একটা অত বড় শহরে প্রায় একাই বলা চলে, রাস্তাঘাট ওকে একাই চলাফেরা করতে হবে। কে থাকবে সবসময় ওর সঙ্গে? এটা চাকরি বাকরি পেলে তখন মানুষকে যেতে হয়, কিছু করার থাকে না। তাও একটা অফিসের দায়িত্ব থাকে, অফিসের কালিগরা থাকে যাদের সঙ্গে একসঙ্গে যাওয়া আসা করা যায়। কিন্তু এক্ষেত্রে কে আছে ওর? রাস্তাঘাটে কে থাকবে ওর সঙ্গে? কে দেবে নিরাপত্তা ওকে? তোর বান্ধবী কি ওর সঙ্গে 24 ঘন্টা থাকতে পারবে বলো তো? আমি বান্ধবী করছিস? কবেকার বান্ধবী, কবেকার কলেজের বান্ধবী, তার কথায় নাচছে, মাথায় তুলে নাচছে। আর এদিকে আমরা সবাই তো তোমার ভালো চাইছি, তোমাদের ভালো চাইছি, কোনো কেয়ার নেই, তোমার কোনো ভরসা নেই। হ্যাঁ, তুমি কি আমাদের কোনো কথা শুনবে না? কি হচ্ছে? শোনো, এইসব কথা কি মনে করছো? কথা তো বলে এখন আর কোনো লাভ নেই, তুমি মাথা ঠান্ডা করো। শোনো, আমার কথাটা শোনো, তুমি বরং চড়ুইকে একটা ফোন করো, ওকে বলো ওর যখন মনে হবে তখন যেন বাড়ি চলে আসে। একটা ফোন করোই না। না, আমি কোনো ফোন করতে যাবো না, থাকো।